Hello everyone, Assalamu alaikum. This is Habiba from Habiba's vlog. কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি আপনারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার ভ্যানিটিটা সুন্দর মতো গুছিয়ে নেই, দেন আমার সকালটা শুরু হয়। দেন পারলে একটু গাছের যত্ন নেই। আমার বেডরুমের আমার এই কর্নারটা না অনেক বেশি পছন্দ। আমি এই পাশটা সবসময় অর্গানাইজ করে রাখতে অনেক পছন্দ করি। তো যাই হোক, আজকে সকাল সকাল ভাবলাম যে একটু চিকেন স্যুপ করব একদম ঘরোয়া রেসিপি অনুযায়ী। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার আম্মুর, আমার না। তো যেই ভাবা সেই কাজ, সকালে একদম একটা ছোট বেবি চিকেন নিয়ে আসা হয়েছিল, সেটাকে সুন্দর মতো ক্লিন করে এখানে মুরগির গিলা আছে, হাড় আছে, সেই অংশগুলো নিয়ে স্যুপটা বানানো হবে। আর এই যে আমার একটা পেট ক্যাট আছে, তার নাম গুড়গুড়ি। আপনারা যারা আমার ব্লগ সবসময় দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার যে একটা সুন্দর গুড়গুড়ি আছে। তো তাকে না দিয়ে আমি কোনো কিছুই করি না। দেখুন, সে অলরেডি খুব মন খারাপ করে ফেলেছে, কিন্তু আমি তো তাকে না দিয়ে স্যুপ বানাবো না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা স্যুপের রেসিপিটা দেখে আসি। এখানে চিকেনের যেই হাড়, বিভিন্ন হাড়, গলা, দেন লেগ পিস, এটাকে সুন্দর মতো আমি ক্লিন করে দেন একটু ছেঁচে নিয়েছি, তারপর সিদ্ধ করে নিয়েছিলাম। এটার যেই চিকেন স্টক যেটা, সেটা দিয়ে কিন্তু এই স্যুপটা হবে। কোনো এক্সট্রা আমি চিকেন স্টক ইউজ করব না। এই চিকেনের যে রসটা বের হবে সেটা দিয়েই কিন্তু মেইন স্যুপটা তৈরি করা হবে। তো রেসিপিটা আমার আম্মুর, রেসিপিটা আমার না। তো আশা করি সবার ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। চলুন আমরা রেসিপিটা শেয়ার করে ফেলি। এর মধ্যে আমার ভিডিওটি দেখতে দেখতে যাদের একটু হলেও ভালো লেগে গিয়েছে, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো শুরুতেই আমরা কড়াইতে একটু পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ এগুলো তেল ছাড়া ভেজে নেব। আর আমি এখানে সামান্য অলিভ অয়েল ইউজ করছি, কোনো রেগুলার ইউজের অয়েল না, কোনো সরিষা অয়েল না বা সয়াবিন তেল না। তো অল্প আঁচেই ভেজে নিতে হবে। আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। আমি কিন্তু এখানে কোনো রান্না কাউকে শেখাচ্ছি না। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মন চায়, তাহলে অবশ্যই এই চিকেনের এই স্যুপটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কাছে ইনশাল্লাহ খুব ভালো লাগবে। বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এই স্যুপটি হয়ে যাবে খুব সহজে এবং সুন্দরভাবে। তারপর চিকেনটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। অল্প আছে একটু সটে করে নেওয়া লাগবে। আমার যখনই ভালো লাগে, যখনই মন চায়, আমি সুযোগ পেলেই এই স্যুপটা বাসায় করে খাই। বাইরের কোনো জাঙ্ক ফুড আমি তেমন একটা ট্রাই করি না, আমার কাছে তেমন ভালো লাগে না। তারপর 10-15 মিনিট সটে করার পর এরকম একটা লুক আসবে, কিন্তু উপরে যেই অংশটা এটা ফেলার কোনো প্রয়োজন নেই, এটা এভাবেই হবে। তারপর 10-15 মিনিট, আধা ঘন্টা আপনারা মিডিয়াম আঁচে জাল করে নিতে পারেন। এর মধ্যে আমি কিছু কথা বলতে চাই। এই যে যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আপনারা কখনোই কোনো নেগেটিভ কমেন্ট করেন না। আমি মনে করি আমার কোনো হেটার্স নেই ইউটিউবে। আলহামদুলিল্লাহ, আমি এই জন্য অনেক হ্যাপি। এই তো এইখানে স্যুপ হয়ে গিয়েছে প্রায়। এই পানিটাতেই না প্রায় স্যুপটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। কেউ যদি দিতে চায় দিতে পারেন আপনারা, খুব টেস্টের খুব হেরফের হবে না। তো এরকম আমি দমে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, একদম লো আছে। এই স্যুপটাতে কোনো কর্ন বা কোনো কর্নফ্লাওয়ার অ্যাড হবে না, কোনো থাই চাইনিজ স্টাইলের না। এই স্যুপটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাঙালি স্টাইলে এই স্যুপটা করে খেতে পারেন আপনারা সবাই। তো যাই হোক, এদিকে একদম চুলা লো আছে থাকবে 10-15 মিনিট।
আমার এই কিচেন থেকে অনেক এখানে গরু দেখা যায়। এই গরু থেকে আমরা প্রায় দুধ এনে খাই। আমাদের বাসায় সবকিছু আল্লাহর রহমতে ফ্রেশ খাবার পাওয়া যায়। বিভিন্ন তরকারি থেকে শুরু করে সবকিছু আমরা খাঁটি খাবার পাই। এই দিক থেকে আমি খুব লাকি। আর এইদিকে কথা বলতে বলতে দেখুন আমার স্যুপটা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে বাটিতে সুন্দর মতো সার্ভ করে নিয়েছি। তো লুকটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে স্যুপটার টেস্ট কেমন হবে। অবশ্যই অনেক ভালো লাগবে। বাসায় আপনারা খুব কম উপকরণ দিয়ে এই স্যুপটি ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের সাথে আজকের আমি ভ্লগটি শেয়ার করে অনেক হ্যাপি, কারণ সবসময় লাইফস্টাইলের ভ্লগ দেই। আজকে না হয় অন্য কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ছিল আজকে আমার ব্লগ। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন, কারণ ইউটিউবে সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আল্লাহ হাফেজ।